ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আসিফ জামান সুমিত। তিনি জানাবেন এই মুহূর্তের খবর। তার কাছে যাচ্ছি। সুমিত, আপনি আজ দিনভরই ক্যাম্পাসে রয়েছেন, এই মুহূর্তে ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি কি জানাবেন? সব শিক্ষার্থী কি হল ছেড়েছেন কিনা? দোলা, মূলত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক বাইরের অংশে, অর্থাৎ নীলক্ষেত মোড়ে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন পর্যন্ত মোবাইলের যেটি আসলে 4G সেবা সেটি বন্ধ রয়ে থাকার কারণে আমরা সেখান থেকে সরাসরি কোনো ধরনের টেলিকাস্ট করতে পারছি না, যে কারণে আমাদের অবস্থান নিতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের ঠিক বাইরে। তবে এর আগ মুহূর্ত পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই অবস্থান করেছি এবং দিনভর সেখানে যা ঘটেছে তা অনেকটা এরকম যে আজকে বিক্ষুব্ধ যারা শিক্ষার্থী ছিলেন, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন যারা ছিলেন, তারা কিন্তু গতকালকে যে 6 জন দেশের বিভিন্ন জায়গাতে মারা গেছে তাদের গায়েবানা জানাজার তাদের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান বলতে এটি এক ধরনের তাদের আন্দোলনের অংশ ছিল। সেই আন্দোলন সেখানে মূলত আজকে টিএসসিতে অনুষ্ঠিত হওয়ার পরেই কিন্তু পুলিশের সঙ্গে সাধারণ এই আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে এবং এই আন্দোলনকারীদের সংঘর্ষ সে সময় কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং এটি টিএসসি থেকে ভিসি চত্বর পর্যন্ত এবং সবশেষ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া হিসাবে যে জায়গাগুলো খ্যাত, অর্থাৎ সূর্য সেন হল, বিজয় ৭১ বঙ্গবন্ধু হল এবং জিয়া হল যে অংশটিতে রয়েছে জসিমউদ্দিন হল, ওই অংশতে শিক্ষার্থীরা আসলে চলে যাওয়ার পরে পুলিশ সেই পর্যন্ত শিক্ষার্থীদেরকে ধাওয়া করে এবং সেখানে গিয়ে অবস্থান নেয়। সেই জায়গা থেকে আমরা এক পর্যায়ে দেখেছি যে কিছু শিক্ষার্থী হল ত্যাগ করে চলে গিয়েছেন। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কিছু সময় আগেও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার এবং শহীদুল্লাহ হল এই অংশের শিক্ষার্থীরা বের হয়ে আসে এবং পুলিশের সঙ্গে সেখানেও তাদের হালকা পাতলা সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানেও পুলিশকে তাদেরকে নিবৃত্ত করার জন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করতে হয়। এখন পর্যন্ত ভিসি চত্বরের এই এলাকাতে পুলিশের অবস্থান রয়েছে, পুলিশের সাজোয়া যানগুলো মোতায়েন রয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতক্ষণ পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন। মূলত এখন আজকে রাত অবধি যেটি বলা হচ্ছে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই হল ছেড়ে গিয়েছেন। পুলিশ এমনটি সরাসরি আসলে গণমাধ্যমে সব বলছেনও না, আবার তারাও যে বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ হয়েছে এটা ভেবে তারা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাচ্ছেন এটিও আসলে এখন পর্যন্ত আমরা দেখিনি। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যেটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন যে আন্দোলনটি হচ্ছিল এবং সেখানে মূলত শুরুতে প্রতিপক্ষ হিসাবে ছাত্রলীগের সঙ্গে একটি সংঘর্ষ হয়, পরবর্তীতে পুলিশ থেকে জানানো হয়েছিল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে সহায়তা চাইবে সেভাবেই মূলত তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করবেন। তো আজকে আমরা দেখলাম যে আসলে পুলিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করেছেন, যেটিও কিন্তু এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পুলিশ প্রবেশ করার কারণে তারা বলছেন যে তাদের ক্যাম্পাসে আসলে আইনশৃঙ্খলা বাহিনী কেন প্রবেশ করলো, সেজন্য তারা প্রশাসনের অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও কিন্তু সে ধরনের জবাব চেয়েছেন। দোলা। সুমিত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।